বৌদি কেমন আছো? বলো সবার প্রথম তো জানার জন্য কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ, খুব ভালো আছি। তোমাদের যেটা মনে ইচ্ছা ছিল ঈশ্বর সেই ইচ্ছা পূরণ করেছে। সৌরভের ইচ্ছা ছিল বোন যেন একটা হয়, ভাইফোঁটা পাবে, রাখি বাঁধাবে। আর তোমাদের একটা ইচ্ছা ছিল কার্তিক তো আছে বাড়িতে, একটা মা লক্ষ্মী আসুক। এখন বাজে রাত প্রায় 12:30 আর আমরা কোথায় বেরিয়েছি? সুন্দরবন। সবাই মিলে কোথায়? সুন্দরবন। তো মোটামুটি সুন্দরবন যাচ্ছি দাদার বাড়িতে আমার ঝিয়ারিকে দেখতে, সঙ্গে আমার বোনেদের ভাইদের সবাইকে একটু ঘুরাতে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, কেমন আনন্দ হবে বল? দারুণ। এখন রাত 12টা বাজে আর কুলু ঘুম থেকে উঠেছে, তার চোখটা খুলে গেছে। আরো কি অসুবিধা হচ্ছে না তো? না সাকি একদম না। তো চলো লেটস গো, সবাই মিলে দেখা হচ্ছে একদম সুন্দরবনে। আর সুন্দরবন একদম একদম জার্নিটাও দারুণ হবে, সবকিছু তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কিন্তু। আসছি। হ্যাঁ, সাবধানে যাবি। তারপর তো ওয়েদারের কথা এরকম তো রিপোর্ট বলছে সব। কি করে ঠাকুর, এখন তো বর্তমান ভালো। কি করে, নিজে তো কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করলি, তারও তো শরীর ভালো হয়নি ঠিক মতো। যাচ্ছিস আর এদেরকে যে ভাই বোনদের যে নিয়ে যাচ্ছিস, এরা তো কখনো কোথাও বাইরে বের হয়নি, এদের খেয়াল রাখবি। আর তো তোরাও দাদার খেয়াল রাখবি। খেয়াল রাখবি তো আরো? হ্যাঁ, পিছনে আমাকে বলে নিয়ে যাচ্ছিস কিন্তু আমাকে। হ্যাঁ ঠিক আছে কুলু, শুনলি তো, আমার খেয়াল রাখবি তো একদম? হ্যাঁ মা আসছে, হ্যাঁ সাবধানে থাকবে। আর সুবিধা অসুবিধা হলে ফোন করবে। মানে কেউ অন্যমনস্ক হবি না, সব দাদা যেদিকে যাবে সেদিকে যাবি সবাই একসঙ্গে। সাকি মা কি বললো শুনলি তো? আমার খেয়াল রাখতে, খেয়াল রাখি আমার একটু। তা চালা দেরি না করে, টোটো কাকু এসে গেছে। আমাকে ফোন করতে বলছে, সবকে উঠে প্রণাম করতে হবে, নিয়ে সাবধানে যাবো বাবা। আমি একজন হতভাগা, প্রণাম করতে পারলাম না মাকে। যাই হোক, ব্যাগটা নিয়ে ব্যাগ বের করে নিয়ে এসছে। হ্যাঁ বসবো কুলু, তুই আর অরূপ সেদিকে বস। অরূপ উঠে যা, দাঁড়া সাকিয়ে দিকে উঠবি, আমি সেদিকটায় বসবো। আমাকে সেদিকটায় বসতে হবে, তুই এদিকটায় বসবি। তো সবাই মিলে মোটামুটি উঠে পড়ছি টোটোতে, এবার যাবো। মা আসছি, হ্যাঁ সাবধান থাকবে। হ্যাঁ মা আসছি, টাটা, ভালো থাকবে, সাবধান থাকবে। কুলু চলো আর কি, সুন্দরবন। অরূপ সুন্দরবন, সাকি সুন্দরবন। মোটামুটি বসে পড়েছি আমরা বাসে। এই যে অরূপ কুলকুলি বসছে, এখানে সাকি আর আমি বসছি। সাকি ঠিকঠাক আছে তো সিট? কোনো অসুবিধা নেই তো? তো এদিকে আছি আমি, এই যে আমি দাঁড়িয়েছি। আর আমরা ধর্মতলার বাস পেলাম না, আমরা মোটামুটি হাওড়ার বাসে উঠলাম। হাওড়ার বাসেই যাবো হাওড়া পর্যন্ত, সেখান থেকে আবার যাত্রী সাথীতে যাবো। দেখা যাক কী হয়। বাস কিন্তু ছেড়ে দিয়েছি। তুই চেক করে দে না তাকে। আচ্ছা দুটা তুই কিন্তু একা শুনবি না, তাকে একটু শুনবি, তুই একটু শুনবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। বাস ছেড়ে দিয়েছে, বাস এখন ছেড়ে দিয়েছে। বাসের লোক ভর্তি নাই, ফাঁকা বাস। তো যাবো আমরা কোথায়? তাকে সুন্দরবন। সবার মনে খুশিটা দেখো। তো আমরা পৌঁছে গেছি কলকাতায়, আর যাচ্ছি উবেরে করে হাওড়া ব্রিজের নিচ দিয়ে। অরূপ ভাই কেমন লাগছে? কেমন দেখতে লাগছে বল? এই যে আমাদের হাওড়া ব্রিজ, আমাদের কলকাতার একটা ঐতিহ্যবাহী ব্রিজ। আর সবাই বসছে পেছনে। কুলু কোথায় রে? অরূপ কোথায়? অরূপ মুখটা দেখাও। অরূপ এখানে। আর সাকি এসে দেখা যাবে না, সাকি তো এখানে বসছে, দেখা যাচ্ছে।
মোটামুটি আমরা পৌঁছে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর টিকিট কাটার লিঙ্ক ছিল না, তারপরে কোনো রকম লিঙ্ক আসছে, টিকিট কেটে 7:42-এর ট্রেনটা ধরে নিয়েছি, ক্যানিং যাওয়ার ট্রেন। আর ভাই এখানে কী যাচ্ছে? ও ভাই কী যাচ্ছিস? হলদিরামে নাস্তা খাচ্ছে। এদিকে কুলু বসে আছে, কুলুও নাস্তা খাচ্ছে। আর সাকি এখন কিছু খাচ্ছে না। কুলু, তুই ট্রেনে এর আগে বসেছিস? প্রথমবার? অরূপ, তুই ট্রেনে বসেছিস এর আগে? প্রথমবার নাকি? তো মোটামুটি ট্রেনে বসার অভিজ্ঞতা অরূপের প্রথমবার, আমার অনেকবারই হয়েছে এই রুটে। আর সাকি তো অনেকবার বসছে, সেকেন্ডবার। মানে সেই যে একবার কাঁচি থেকে দীঘা গেছিলিস সেটা, আর এটা নেক্সট বার নাকি? কেমন? তো চলো, আমরা এরকম কথা বলতে বলতে পৌঁছে যাব ক্যানিং রেলওয়ে স্টেশন। সাকি মোটামুটি ট্রেন থেকে মশলা মুড়ি কিনলো, আর মশলা মুড়ি খাচ্ছে বসে, এখানে অরূপও খাচ্ছে। তো খেতে খেতে কথা বলতে বলতে পৌঁছে যাবো আমরা ক্যানিং। পার্ক সার্কাস অলরেডি পৌঁছে গেছি। এবার লোকটা উঠবে দেখ পার্ক সার্কাসে, দেখেছিস কত ভিড়? প্রথমে মনে হচ্ছিল ফাঁকা ফাঁকা না, এবার দেখবি ভিড়টা, দেখবি কেমন হয় ট্রেনে। তো চিন্তা হচ্ছে নাকি? তোর বাবাকে ভয় দেখে দিয়েছি, তোর বাবা ভয় পেয়ে গেছে। কথা বলতে বলতে সবার সঙ্গে পৌঁছে গেছি ক্যানিং। এবার নামতে হবে, কী করে টাইম পাস হয়ে গেলো বলতে পারছি না। এই যে সাকি আছে, কুলকুলি আছে, সবাই নামো গো। এবার কি বাবা, ট্রেন দাঁড়ায়নি রে, ট্রেন দাঁড়ায়নি, দাঁড়াও আসতে। সুন্দরবন যাওয়ার সবচেয়ে খারাপ একটা সিস্টেম হচ্ছে ক্যানিং থেকে যাওয়া, যেখানে ম্যাজিকগুলোতে বসে আছি আমরা প্রায় 8 ঘন্টা হলো। ম্যাজিকগুলো নাকি 25 জন না হলে ছাড়বে না। মানে ঘামে আমরা ভিজে পুরোটা এত দূর আসতে, ক্যানিং পর্যন্ত আমাদের এগরা থেকে আসতে যতটা না কষ্ট হয়েছে, এখানে তার থেকে বেশি কষ্ট হয়ে গেল। আর এরা তো আমার উপর রেগে একদম, এই যে কুলু আর অরূপ একদম রেগে আমার উপর আগুন, যে দাদা এটা কি হচ্ছে। এমন কিছু করারও নাই। আর যে বাস ছিল, বাসের যে পরিমাণ ভিড় ছিল, তাতে ওঠার কোনো উপায় নাই। সাকি তুমি কি রাগ? হ্যাঁ, সাকি আমার তো রাগ করছে না, তো জানি না কী হবে। তো বসছি এখন, 8 ঘন্টা তো হয়ে গেল, আর কতক্ষণ বসতে হয় দেখা যাক। তো এবার মোটামুটি আমরা কোথায়? নদখালিতে নৌকায় বসছি। কি আরও মন শুকনো কেন? মন শুকনো কেন? বুলবুলি কেমন লাগছে বল নদীটা বেরোতে? সাকি সেই মজা। এবার নদীটা, আর এখানে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম কিন্তু নৌকাটা, এখানে দাঁড়াতে হলো না কিন্তু। আর দেখাচ্ছি আমি এই মুহূর্তে, মানে বৃষ্টি এবং এই যে বিভিন্ন রকম আবহাওয়া চলছে এই মুহূর্তে, তার জন্য নদীর অবস্থা দেখাচ্ছি। নদী পুরো থই থই করছে, চারদিকে পুরো জল ভর্তি। আগের সময়, এই আগে না ওই সাকি, আগে যখন আসতাম, ওই যে যেখানে উঠলাম না আমরা, ওইখানে 5 করে নিচের দিকে অনেকটা করা আছে, সেখানে গিয়ে উঠতে হতো নৌকাতে। আর আজকে উঠলাম কোথায়? একদম উপরেই উঠলাম, বুঝতে পারলি তো? মানে জল কতটা বেড়েছে বুঝতে পারছিস? হ্যাঁ, থই থই করছে নদী, থই 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 থই, জলে থই থই করছে। মোটামুটি আমরা পৌঁছে গেছি গোসাবা। আর গোসাবায় চলছে এখন আমাদের জল খাওয়ার। এখন 11টা বাজে, আর চলছে জল খাওয়ার। এই যে ছেঁচা পরেটা, আর তরকারি নিয়েছি আমরা ডাল, আর সাকি নিয়েছে মিষ্টির রস দিয়ে নাকি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, এখন খেতে হবে কারণ খিদা পেয়েছে। সেই কখন রাতে যে আমরা খেয়েছিলাম, তারপরে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। ওই একটা নাস্তা, একটু মুড়ি খাওয়া হয়েছিল। তো আগে একটু পেট ভরে টিফিন হোক তারপরে। আর এই কাকুর দোকান থেকে আমি যতবারই এসেছি, এই কাকুর দোকান থেকে মিষ্টি বা খাওয়া দাওয়া এখান থেকেই করি আর কি, গোসাবার। তো যাই হোক, খাওয়া দাওয়াটা হোক আগে। পাখিরালাতে পৌঁছে গেছি, এবার নৌকাতে উঠবো। আর আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। ওঠ সাকি, ওঠ ওঠ, সরে 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 সরে, জল মারছে দাদা। না দাদা জল মারছে, বুঝবে না হলে স্লিপ করবে। একদম পরিষ্কার করে দিচ্ছে দাদা একদম। গরু নিয়ে আসা হয়েছিল, গরু পটি করেছে, সেই পটিটা ভালো করে ধুয়ে দিচ্ছে। আবার বৃষ্টি আসছে, আর জোর ধেয়ে আসছে বৃষ্টি। আর নেই, আর বাড়ি যেতে হবে না। এবার চারদিক থেকে বৃষ্টি আসছে। পৌঁছে গেলে একটা শান্তি হতো, ঠিক না সাকি? যেতে কি সমস্যায় পড়তে হবে ভগবান জানে। দেখা যাক কি হয়, কখন কি হয় জানা যায়।
মোটামুটি এবার আমরা পৌঁছে এসেছি প্রায় হাঁটা পথ দয়াপুর, সরি হ্যাঁ দয়াপুর জেটিঘাট থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সাথী কেমন লাগছে বল? আর এনার্জি নেই, এনার্জি লস হয়ে গেছে? তোরা সুস্থ মানুষ, তোদের এনার্জি লস হয়ে গেছে, তো আমার কি হবে রে? কুলুয়া খা, কুলুয়া সামনে চল, আস্তে আস্তে চল, সামনে চল। কষ্ট না, অ্যাকচুয়ালি কি বলতো, কাছের মানুষের জন্য ওই ইচ্ছে করে কষ্টটা করা যায়। আমার মেয়েরা বললো এদিকে দুজন বোন আছে, আর সুদীপ ভাইকে তো আপনারা কেউ চেনেন না, ওই প্রথমবার আসছে। একদম, সাথে আমার ভাইও আছে, এদিকে ভাই আছে। একদম। বৌদি কেমন আছো বলো? সবার প্রথম তো জানা যাবে কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ, খুব ভালো আছি। তোমাদের যেটা মনে ইচ্ছা ছিল, ঈশ্বর সেই ইচ্ছা পূরণ করেছে। সৌরভের ইচ্ছা ছিল বোন যেন একটা হয়, ভাইফোঁটা পাবে, রাখি বাঁধাবে। আর তোমাদেরও একটা ইচ্ছা ছিল, কার্তিক তো আছে বাড়িতে, একটা মা লক্ষ্মী আসুক। মা লক্ষ্মী এসছে, খুশির খবর। আমার একটা জিনিস কি, না সমস্যা হয়নি, সমস্যা আজকে যে এই যে এখনকার ওতে ওই ব্যাগের ভিতরে কি কিচ্ছু নেই গো, গাছপালা কাঠি গাছপালা, কাঠি গাছপালা। একটু দাদার বাড়িতে এসছি, আমার ভাইপো আছে, ভাইজি এখন খেতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। আচ্ছা আমাদের বোন সাকি কেমন লাগছে বল এখানে এসে? আরে হাঁটছে তো হাঁটছে, আমরা সেখানে পাড়ের উপর উঠেছি, সে যে আর তিনজন তুলে আমাকে তুলেছে, তিনজন ধরে বলছে উপর দিয়ে যাবো চলো ভালো। কে বলছে নদীতে কুমির ভাসছে, কে বলছে কিছু হচ্ছে, এলাই ব্যাপার। আর যে নৌকায় আসা ঠিক মজা, মেঘ দিয়ে মেঘ করে আছে। তারপরে বৃষ্টিটা হয়, আমি ভাবছি তোমার একটু সমস্যা হয়ে যাবে কাদা রাস্তায় আসতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো বৌদি, ঘটনা হচ্ছে কাছের মানুষ, নিজেদের মানুষ যদি সাথে থাকে তো তাহলে কোনো জায়গা যেতে অসম্ভব আছে কি দাদা? তোমার কি মনে হয় বলো? একদমই না। আজকে তোমাদের যে জার্নিটা, তুমি আর বৌদি তো এই লড়াইটা করে জার্নিটা করে আজকে এই জায়গায় পৌঁছেছো, একদম একার পক্ষে কি সম্ভব হতো বলো দাদা? কখনোই না। তাহলে যখন সাথে মানুষ থাকলে, পাশের মানুষ থাকলে সবকিছু অসম্ভবকে সম্ভব করা যায়। চলো 5 নম্বর। তোমরা শেষ হও, আমরা ওদিকে রান্না বান্না দাঁড়া, তোমার রান্নাঘর কোথায়? বোতলটা ধরতো। কি আগে রেস্ট নাও? না না না, একটু ব্যাগটা থেকে একটু খালি করে দিই, সবার নষ্ট হয়ে যাবে জিনিসগুলো। সামান্য কিছু, সামান্য কিছু কোনটা বলো তো? ও তাহলে জমে খেয়ে রাখলাম। ও আমরা রেস্ট টেস্ট করছি, তারপরে কথা হবে। তার রান্না হয়ে গেলে ডাকি, না হয় ফ্রেশ হয়ে এদিকে এসে। একদম একদম। আচ্ছা কি জানা হলো না? নাম বলো, নাম বলো। নীল, নীল বলে না, নীল মেয়ে, সাথী মান্না। সাথী মান্না বলো। সাক্ষী মান্না। সাক্ষী, হ্যাঁ তোমরা দুই বোন? সাক্ষী মান্না না মানে কাকুর মেয়ে। আচ্ছা, ওই সব বোন ভাই। আর ভাইয়ের নাম কি? অরূপ মান্না। অরূপ মান্না। সাথী সাক্ষী। যাও ফ্রেশ হও, একদম রেস্ট নাম নাও। জুড়ে জুড়ে একদম পটানো না। সাথী, রাখি, সাথী, সাথী, তারপরে শ্রেয়সী সায়ন। শ্রেয়সী সায়নী। খুব ভালো হয়েছে, যাও তোমরা ঠিক আছে, এসো, আমরা যাই দেখি। একদম। কাকিমা কেমন আছেন বলুন? খুব ভালো আছে। খুব ভালো আছেন? তোমার মা বাবা কেমন আছে তাই বল। মা বাবা মোটামুটি আছেন আর কি, ভালো মন্দ মিলিয়ে চলছে আর কি, যেমন চলে জীবন। আমি বলি মেয়েগুলো ডাকো। চলে এসছে, সবাই চলে এসছে। সবাই একসাথে, বৃষ্টি হচ্ছে বড় ভাই। আর একটা চেয়ার লাগা, আর সেই চেয়ারটা পিছনে একটু। ওই তো 5টা চেয়ার আছে। পাঁচজনের এক টেবিলই হবে না। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, অ্যাডজাস্ট করে সব কিছু হয়ে যাবে। সবার এখন লাঞ্চ টাইম, আর আমাদের সঙ্গে আমাদের সৌরভ বাবুও বসবে, খাওয়া দাওয়া হবে। সাকি সুন্দরবনে দেখ, এই যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমাদের দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে না। খবর নিয়ে দেখো। না এখন হচ্ছে না বৃষ্টি, আমি খবর নিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে না। হবে এদিক থেকে কমবে, আমাদের দিকে বৃষ্টি হবে, শুরু হবে। না না না, থালা ঠিক আছে, থালায় একদম সবচেয়ে বেস্ট, একদম। সৌরভ বসো। একদম একদম, সৌরভ আমাদের বাড়ির কর্তা হিসাবে মান রাখছে নাকি দাদা? এই মাছ বাড়ছে। এটা কি শাকের তরকারি? কলমি শাক চিংড়ি। কলমি শাক চিংড়ি, ডাল সবজি। কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা। খেয়েছিস সাকি কোনোদিন?
কার নুন লাগে নাকি? তোর লাগে? নুন আর তো এই তো নিয়ে এসছে দাদা। সাক্ষী আর রাখি। সাক্ষী আর সাথী। হ্যাঁ, এর দিদি হচ্ছে রাখি। আচ্ছা, রাখি হচ্ছে তোমার দিদি। রাখি বড়। মানে সব আছে, স্ত্রী একদম এগুলো আছে। একদম একদম দেবো? একদম দিয়ে দেন দিয়ে দেন। হাতের আগে তো মেয়েটা নুন নিয়ে নিচ্ছে। নুন খাওয়া কিন্তু একদম ভালো না। সাক্ষী আস্তে আস্তে কি বলছিস? জোসে বল, কি বলবি? এই রাখি না, সাথী। সাথী হচ্ছে ছোট মামার মেয়ে নাকি? না, এ হচ্ছে মেজো আমার মেয়ে সাথী, মেজো আমার বড় মেয়ে। আচ্ছা। আর যে মামাটা প্রাইমারি স্কুলে চাকরি করে, উনারই মেয়ে। ওনার মেয়ে হচ্ছে হ্যাঁ ও? হ্যাঁ, এ আর বড় আমার মেয়ে হচ্ছে সে, আর বড় আমার ছেলেও হচ্ছে সে। আচ্ছা সাক্ষী, এই যে ডালের তরকারিটা খাচ্ছিস, এরকম তরকারি আমরা খেয়েছি কোনোদিন? হ্যাঁ, এমনি খেয়েছি, কিন্তু এরকম কলা দিয়ে তরকারি মানে ডালের তরকারি খাইনি। তারপরে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা। দারুণ হয়েছে তরকারিগুলো, হুম, দারুণ হয়েছে। তাই না? এগুলো কি তুমি ধরেছ নদীতে হ্যাঁ না কেনা? হ্যাঁ, আমার সব ধরা মাছ। হ্যাঁ, তুমি একদম ঠিক। অরূপ কেমন লাগছে? তাহলে বাড়ি যাবি না থাকবি এখানে বল? কালকে দয়াপুরে হাট, হ্যাঁ হ্যাঁ, এখন 12 ঘন্টা পরে কাজা চোখে চোখে হাটে যাবো সবাই। যাবি একদম। তো সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, সবাই তুলু? আমি নিলাম সরকার। তুলে যাবি তো? হাটটা দেখে সুন্দরবনে হাট। আরে বৃষ্টি হলো তো কি হলো, আমরা তো কি, আমি কি বয়স্ক মানুষ নাকি যে বৃষ্টি থেকে বেরোলে আমাদের সমস্যা হবে নাকি দাদা? একদম। দেবো? এই সেই ভেটকি মাছ নাকি? হ্যাঁ। মাছ না বুঝতে আছে, বাঙালি মানে মাছে ভাতে বাঙালি নাকি দাদা? এই নদী থেকে কালকে বিকালবেলা ধরা, এটা ধরে ফ্রিজে রাখা ছিল, তুমি যখন ফোন করছিলে। আলু বেগুন দিয়ে ঝোল, ঠিক আছে। বন্ধা ফোন করছে বারবার। সুমন? হুম, তোমাদের জামাই সুমন তো? হুম হুম, তার চলে, মন ছটফট করছে। ও তো চলে গেছে এই কদিন আগে, সপ্তাহ দেড়েক আগে বোধহয় বাড়ি গেছে। ও বলছে তার মন ছটফট করছে। দয়াপুরের মায়া অত সহজে ভোলা যায় না। বাবু দেবো? তো মোটামুটি যেটা, না আমি ভালো মনে হয় না, মানে যেটা যেটা ব্যাপার, গতকাল তো রাত থেকে বেরিয়েছি, তারপর মোটামুটি ভাত পেটে যেতে, তারপরে এই যে ভেটকি মাছ পেটে যেতে মনটা একদম ভরে গেল। তো খাওয়া দাওয়া হলো, তারপরে ভেটকি মাছের চাইতে দাগনি মাছের টেস্টটা বেশি। আচ্ছা, যেটা আমি খেতে পেলাম না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কোনো ব্যাপার নেই। যাই হোক, বৃষ্টি হচ্ছে মানে দাদাও কোথাও বেরোবে না, আর আমিও আছি, বসে অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে, অনেক মজা হবে নাকি দাদা? একদম। তো আগে খাওয়া দাওয়াটা শেষ হয়ে যাক তারপরে।